হ্যালো এভরিওয়ান, প্রিয়াঙ্কাস বেকিং অ্যান্ড কুকিং ক্লাসে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একদম নতুন ধরনের একটা ডিজাইন। সেটা হচ্ছে তোমার গ্লাস নজেল দিয়ে। দেখো, এখানে গ্লাস নজেল যে ইউজ করছি, সর্বপ্রথম মনে রাখতে হবে গ্লাস নজেলের যখন ইউজ করবে ক্রিমটা কিন্তু হতে হবে সফট। হার্ড ক্রিম নিলে কিন্তু ফিনিশিং টাচ ভালো আসবে না। আরেকটা হচ্ছে, তুমি যখন প্রেস করছো, প্রেস করে প্রত্যেকটা যেন সমানভাবে বেরোয়। সমানভাবে যদি না বেরোয়, কোনোটা বেশি কোনোটা কম, তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে না। আরেকটা জিনিস দেখো, আমি এখানে পরপর 4টে কালার ইউজ করছি, ব্লু, ইয়েলো, রেড, গ্রিন। তো এখানে কিন্তু নজেল কিন্তু একটাই, কিন্তু আমি কালারগুলো চেঞ্জ করতে থেকেছি। তো সেটা কিভাবে করবে বলি, সেটা হচ্ছে তুমি 4টে কালার ইউজ করেছি, 4টে কালার তুমি পাইপিং ব্যাগে ভরে ভরে রেখে দিলে। এবার তুমি শুধু যে পাইপিং ব্যাগটার মধ্যে গ্লাস নজেলটা পড়েছো না, সেই পাইপিং ব্যাগের মধ্যে কালারগুলো পরপর ভরে করতে থাকো। তাহলে কি হবে, বারবার তোমায় নজেলটা বার করতে হবে না। আমি দেখো ডিজাইনটা কিন্তু ওপর থেকে করেছি, তোমরা কিন্তু নিচে থেকেও করতে পারো। আরেকটা কথা বলি, ডিজাইনটা আমি এরকম করেছি, তোমরা এরকম না করে একদম নিচে থেকে পরপর এক একটা লাইনের রো দিয়ে দিলে, তাহলেও কিন্তু বেশ দেখতে ভালো লাগবে কেকটা। তো তোমাদের পছন্দ মতো তোমরা করে নিও। আমি জাস্ট একটা বেসিক আইডিয়া তোমাদেরকে দিয়ে দিলাম। এইভাবে কেক করলে দেখতে বেশ ভালোই লাগে, তাই না? তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।